জান্নাতি। হে বাবা চিশতিয়া সাবরিয়া তরিকা, আমরা বলি চরমায়ের তরিকা, এই তরিকা হক তরিকা, এই তরিকা আল্লাহর ফজলে অর্থবোধি পর্যন্ত এই তরিকাতে বেদাতের কোনো জায়গা নাই, শিরিকের কোনো জায়গা নাই। দুরূদ শরীফ যখন আমরা হালকাতে বসে পড়ি, দুরূদ শরীফ যে খেয়াল পেশ করা হয়, ওই খেয়াল অনুযায়ী ওই খেয়ালের মধ্যে আছে আমার জবান থেকে দুরূদ বাইর হতে দেরি একদল ফেরেশতা আল্লাহর হাবিবের রাজা আদারে পৌঁছাইতে দেরি হয় না। আল্লাহর হাবিব রাজা তারে শিয়া আমার দুরূদের জবাব দিচ্ছেন। এর ব্যাপারে খুব ভালো করে বুঝেন। আল আম্বিয়া ওয়া ইয়া ফি কুবুরিহিম, সমস্ত নবীরা তাদের কবরে জীবিত। আপনার আমার নবী সরকারের আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন? মদিনা মুনাওয়ারা রাওজাতুল শুয়া আছে। এর মধ্যে একদল ফেরেশতা তোমার মাধ্যমে সাথে সাথে কোথায় পৌঁছে দিচ্ছেন? আল্লাহর হাবিবের রাওজাতে পৌঁছে দিচ্ছেন। হাদিসের ভাষায় ওই ফেরেশতাদেরকে বলা হয় সাইয়্যিন। আমাদের দেশে বহু বেদাতি আছে, তারা বলে আল্লাহর হাবিব নাকি বলতেছে চলে আসে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেলাফ। এইজন্য বাবারা আমাদের এই তরিকা কোরআন সুন্নাত তরিকা, এই তরিকা বেদাত মুক্ত তরিকা, এই তরিকা শিরিক মুক্ত তরিকা। আমাদের শাইখরা আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন, জিকির কিভাবে করবেন পদ্ধতি বাতায় দিয়েছেন। লা ইলাহা, মুখটা আমরা ডান দিকে নিয়ে যাবো, বাম দিকে আমার নিচে কলম, এই কলমের মধ্যে ঘুম করে আমার ছেড়ে দিবেন। অর্থ দিয়ে জ্ঞান করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। শিরিক সকাল সন্ধ্যা যদি 2 বেলা জিকির করতে পারেন, আল্লাহর ফজল শিরিক আপনাকে কোনোদিন পারে না। এই তরিকা আবারও বলছি বিদআত মুক্ত এবং শিরিক মুক্ত। আল্লাহর হাবিব বলেন আমার সব উম্মতরা জান্নাতে যাবে যারা কোরআন এবং সুন্নাহর আমরা রেখে যাওয়া পদ্ধতি অনুযায়ী চলবে, তারা হবে জান্নাতি। ওমান নাসানি ফাকাদ আবা, যারা আমার তরিকাকে ছেড়ে দিবে তারা হবে আমার গ্রুপ। সে যত বড় মহাদ্দেশ হোক, মুফতি সাহেব, রাষ্ট্রপ্রধান হোক, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার আমাদের মুরব্বীরা কোরআন সুন্নাহর বাহিরে যান নাই আর যাবেন না, যাওয়ার সম্ভাবনা নাই। কেন আমরা সকাল সন্ধ্যা কয় বেলা জিকির করি? 2 বেলা জিকির করি। সকাল সন্ধ্যা যদি 2 বেলা জিকির ঠিক মতো করতে পারেন, আল্লাহর ফজলে কোনোদিন বিবাদ আসে আপনাকে আমাকে ধরতে পারবে না। আমরা জান্নাতে বুঝতে পারবো। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে আমাদের শাইখের যে আলোচনা হবে, এই আলোচনা শুনে নিজের জীবনকে গড়ার তৌফিক দান করো। আল্লাহ পাক আজকের এই মজলিসকে উসিলা করে আপনাকে আমাকে যেন আমরা নাজাত পেয়ে জান্নাতে পৌঁছাইতে পারি। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা